সন্দ্বীপে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ ফোরকান উদ্দিন আহমেদ তার নির্বাচনী মার্কা দোয়াত কলমে ভোট চেয়ে গণসংযোগ করেছেন প্রতিনিয়ত। 30 এপ্রিল সন্দ্বীপ পৌরসভা 10 শয্যা হসপিটাল মোড়, জগন্নাথ পাড়া, বাতের মার্কেট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, রাজনীতি করেছি দলীয় স্বার্থে, নিজের স্বার্থে নয়। কারণ আমার কোনো পিছুটান নেই, নিজের উপার্জনে ভালোভাবেই চলছি। সেই উপার্জনে সিংহভাগ টাকা খরচ করেছি দলীয় নেতাকর্মীদের পিছনে। 2001 সালে প্রতিকূল পরিবেশে যেসব নেতাকর্মী সন্দ্বীপ ছাড়তে বাধ্য হয়ে মানবেতর জীবনযাপন করছিল, তখন চট্টগ্রামে আমার ব্যবসা প্রতিষ্ঠান হোটেল গোল্ডেন স্টারে সবার থাকা খাওয়া ফ্রি করে দিয়েছিলাম। একই সময়ে জাকাত দিতে ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করতে সন্দ্বীপ এসে চরম হামলার সম্মুখীন হয়ে প্রায় 2-3 বছর পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আমাকে। প্রেসে ভর করে চলতে হয়েছিল তখন। কিন্তু তার জন্য প্রতিশোধ পরায়ণ না হয়ে আমি প্রয়াত উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান BA মিলে আমরা রাজনৈতিক সহাবস্থানের ডাক দিয়ে রাজনৈতিক ট্র্যাডিশন পরিবর্তন করেছি। এখন পর্যন্ত দলের বিরুদ্ধে কখনো অবস্থান নেইনি, কিন্তু জনগণের জন্য বৃহৎ পরিসরে কিছু করতে হলে প্রশাসনিক একটা অবস্থার প্রয়োজন। অতএব জনগণ আমাকে নির্বাচিত করলে সকল বরাদ্দের সমবন্টন সহ MP মাহফুজুর রহমান মিতার সহযোগিতা নিয়ে সন্দ্বীপ টু চট্টগ্রাম যাতায়াতের পথ সুগম করতে সন্দ্বীপের বন্ধ হয়ে যাওয়া সকল ফেরিঘাট নতুন করে চালু করব। প্রাকৃতিক কারণে এই স্টিমার চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এই সন্দ্বীপের সকল স্তরের মানুষ পূর্ব দিকে গুপ্তাছড়া টু কুমিরে যেতে হয়। এখানে যে বিড়ম্বনা, এখানে যে মানুষের কষ্ট, এগুলি আমি অনুধাবন করি, কিন্তু দায়িত্বে না গেলে এগুলি সঠিকভাবে করা সম্ভব নয়। তাই আমি মনে মনে চিন্তা করেছি, আমি যদি নির্বাচিত হই আপনাদের বিপুল ভোটে, তাহলে মাইটভাঙ্গা যে ফেরিঘাট ছিল এটি আমি চালু করব, এবং সোয়াখালী যে ফেরিঘাট ছিল সেটিও আমি ইনশাল্লাহ চালু করব। কাশিয়াপার এবং বাউরিয়াতে 2টি ঘাট ছিল, এগুলি যদি চালু করি তাহলে সন্দ্বীপের মানুষ যে যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে যেতে পারবে, সুবিধা মতো আসা যাওয়া করতে পারবে। কিন্তু এই ঘাটগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে, একটি ঘাটের উপরে নির্ভর হওয়ার কারণে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আপনারা জানেন, দুর্যোগের পরে এই সন্দ্বীপে বিদেশি হুবার ক্রাফট যে একটা জাহাজ আছে, শুকনোতে চলে, পানিতে চলে। আমাদের সন্দ্বীপের অনেক বিদেশি ভাইয়েরা আছে, আমাকে বলছে আপনি নির্বাচিত হলে আপনাকে আমরা সহযোগিতা করব। সন্দ্বীপে অনেক ধনাঢ্য মানুষ আছে, তাদের সহযোগিতা নিয়ে আমি সেই হুবার ক্রাফট যেটি এই জাহাজ অঞ্চল আমি পরিচালনা করার মানসিকভাবে প্রস্তুত আছি। দৃঢ়তার সহিত বলতে চাই, এগুলি মনোবলের প্রয়োজন। এই মনোবল আমার আছে, কারণ আমার ইনশাআল্লাহ কোনো পিছু টান নাই। এই উপজেলা পরিষদের যে অর্থ এবং যে প্রকল্প আসবে, আমি চেয়ারম্যানদেরকে নিয়ে সুষম বন্টন করে সন্দ্বীপের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে দৃঢ়তার সহিত বলতে চাই, আপনারা আগামী 8ই মে নিজ নিজ দায়িত্বে মা বোনদেরকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত